আমি বৃষ্টি আমি গার্মেন্টসে চাকরি করতাম, কিন্তু আসলে সত্য কথা কি মেয়েরা কোথাও নিরাপদ না, বুঝতে পারছেন? তো যতগুলো জায়গায় চাকরি করেছি ততগুলো জায়গায় ম্যানেজাররা শুধু ডিস্টার্ব করে আমাকে। তো লাস্ট ফিনিশিং আমি একটা গার্মেন্টসে চাকরি নিই। তো সেখানকার ম্যানেজারটা মনে করেন আমাকে উঠতে বসতে খাইতে মানে সমস্ত দিন শুধু আমাকে ডিস্টার্ব করে, বুঝছেন? উনার ডিস্টার্বের ঠেলায় আমি মনে করেন আমার চাকরিটাই আমার করাটা দুষ্কর হয়ে যাচ্ছে, আর আমি চাচ্ছি না চাকরি করতে। তো এর মাঝে মাঝে আমি একটা রিলেশন করেছি আমার লাইফে, কিন্তু সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। তার উদ্দেশ্য যে আমাকে ঘুরবে বেড়াবে, আমাকে ইউজ করা। কিন্তু যখন একদিন সে আমাকে খারাপ প্রস্তাব দিল, তখন আসলে আমি এতটাই কষ্ট পেলাম যে ছেলেদের মনটা কেন এমন হয়, তারা কি একটা মানুষকে ভালোবাসতে পারে না? তারপর থেকে আমি আসলে রিলেশনটা বিশ্বাস করি না। আর আমার সংসারে একটা বৃদ্ধ বাবা মা আছে, তাদের আমি একমাত্র মেয়ে, আমার তাদের ভরণ-পোষণটা আমাকেই দেখতে হয়। তো আমি চাচ্ছি যে যদি কেউ থেকে থাকেন তাহলে আমার এই দায়িত্ব যদি কেউ নিত, সেটা দেশে বিদেশে যে কোনো বয়সের হোক, এজের হোক, আমার কাছে এটা কোনো নট ফ্যাক্ট। আমি চাই যে আমার জীবনে একটা নিরাপত্তা আসুক, আমি যাতে আমার বাবা মাকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারি। তাই সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণটা দেখবেন। শেয়ার অপশনে ক্লিক করলে আমার নাম্বারটা পাবেন। আমার সাথে যে সহজ যোগাযোগ করার এটাই একটা মানে সহজ মাধ্যম আর কি। তো আমি লাস্টে চিন্তা করলাম যে আজকে অনলাইনে আসে, আপনারা হয়তো ভাবছেন কেন অনলাইনে এসে বলছেন, আর বাস্তবে তো আসলে মেয়েদের পক্ষে তো এভাবে ঘুরে ঘুরে মানুষ খোঁজা সম্ভব না, আর ঘটকও তো আজকাল এভাবেই করে না। এই জন্য আমার অনলাইনের মাধ্যমে আসা, কারণ অনলাইনের মাধ্যমেই আজকে সমগ্র বাংলাদেশের সাথে কিন্তু যোগাযোগ করা যায়। তো আমার এখন জব নাই, তো আমি চাচ্ছি যে যদি কেউ আমার এই বৃদ্ধ বাবা মা সহ আমার দায়িত্বটা নিত, এই জন্য আজকে আমার অনলাইনে আসা। উম, আচ্ছা আপু, বাসা কোথায় আপনার? বাসা আমার গাজীপুরে। গাজীপুরে? ওখানে নিজের বাড়ি না ভাড়া? এখানে নিজের বাড়ি। নিজের বাড়ি। হ্যাঁ। নিজের বাড়ি কি বিল্ডিং নাকি? আছে ছোটোখাটো একটা। ছোটোখাটো একটা? জি। কয় রুমের? হ্যাঁ, এটা জাস্ট অন রুমের। হ্যাঁ। এক রুমের? তো এই জন্যই তো আমি চাচ্ছি যে একটা বিয়ে করে যদি সে দায়িত্ব নিত, তাহলে তো সে অবশ্যই আমার ফ্যামিলির দিকে তাকিয়ে আমার বাবা মাকে রাখবে, সে চিন্তাটা সেই করতো আর কি। তাই? কীরকম ছেলে চাই? তো এখন কেমন ছেলে চাই সেটা তো বলতে পারি না। যদি আমাকে কেউ ভালোবেসে কাছে আসে তখনই নাই বুঝবো আমি। মানুষের সাথে না চললে তো আসলে আন্দাজে বোঝা যায় না যে কেমন ছেলে। তো অবশ্যই যেহেতু একটা ফ্যামিলিকে ভরণ-পোষণের দায়িত্ব থাকবে, তো ছেলেটার সামর্থ্য তো সেটা থাকতে হবে, তাই না? হুম। আচ্ছা, দেশি ছেলে চাই না প্রবাসী? দেশে বিদেশ কোনো ফ্যাক্ট না ভাইয়া। আমি চাই মনের মতো একটা হাজব্যান্ড হোক আমার, সে যেখানেই থাকুক, যে কোনো এজের যে কোনো বয়সের হোক। তাই? হুম। বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই? না, বয়স বেশি হলে এখন আমার সমস্যা নেই। যে আমার বাবা মার দায়িত্ব নিবে আমি তাকে স্বামী হিসেবে মেনে নিব। প্রেম করছিলেন কখনো? বললামই তো যে একবার প্রেম করেছিলাম, প্রেম করছিলেন? কিন্তু তার খারাপ প্রস্তাবে আসলে আমি মানতে পারি নাই, যার জন্য আমি আর প্রেম টেম করবো না। আমি চাচ্ছি একবারে বিয়ে করে সংসার করতে। কি মানে কি এমন কি কি বলছিল আপনাকে? ভাই, মেয়েদের মূল্যবান সম্পদ তার, বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? হুম। তো যদি বিয়ের আগে সেটা রক্ষকে ভক্ষক করে তাহলে কিভাবে কি করবেন বলেন? সে কি বিয়ের আগেই করতে চেয়েছে, বিয়ে করার পরে না? সে বিয়ের আগে আমাকে বলে যে 2 দিন পরে তো তোমাকে বিয়েই করবো, চলো এখনই সময়টা আমরা এখন কাটাই। সে 2 দিন আগেই হোক আর পরেই হোক, বিয়ে তো হবেই। হুম। তাহলে বলেন এটা কেমন কথা ভাইয়া? সেটাই তো। আচ্ছা আপু, আপনার জি সাথে বলেন। যোগাযোগ করার নাম্বারটা কি? আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন, আর শেয়ার বাটনে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবেন, যাতে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে। আর এটাই আমার সাথে যোগাযোগ করার সহজ মাধ্যম। আচ্ছা, আমরা প্রতিবেদনে একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? শুধু দর্শকবৃন্দ, আপনারা যদি চান যে আপনার একটা বোনের একটা মনোবাসনা পূর্ণ হোক, আপনার বোন ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকুক, তাহলে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা চাইবেন যে আপনার বোনটার মানে তার ইচ্ছাটা পূরণ হোক,
আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।